ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা আলোচনা করব ঈদ উল আজহা বা কুরবানির ঈদের ইতিহাস নিয়ে। একটি দিন যা শুধু উৎসব নয়, বরং ত্যাগ, বিশ্বাস এবং মানবতার এক চিরন্তন ইতিহাস। ঈদ উল আজহার ইতিহাস শুরু হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনের এক কঠিন পরীক্ষার মাধ্যমে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বহু বছর পর আল্লাহর রহমতে একটি সন্তান লাভ করেন, যার নাম হজরত ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু আল্লাহ তাআলা তাকে এক কঠিন পরীক্ষায় ফেলেন। স্বপ্নের মাধ্যমে নির্দেশ আসে তার প্রিয় সন্তানকে আল্লাহর পথে কুরবানি করতে হবে। এটি সাধারণ কোনো আদেশ ছিল না, এটি ছিল ঈমানের চূড়ান্ত পরীক্ষা। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বিষয়টি জানালে ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটাই ছিল ইতিহাসের এক অনন্য মুহূর্ত, একজন পিতার ত্যাগ এবং একজন পুত্রের আত্মসমর্পণ। ঠিক যখন কুরবানির মুহূর্ত আসে, আল্লাহ তাআলা ঘোষণা করেন এটি ছিল একটি পরীক্ষা মাত্র। তখন ইসমাইল আলাইহিসসালাম এর পরিবর্তে একটি পশু কুরবানির জন্য পাঠানো হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহর কাছে তোমাদের পশুর রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মশুদ্ধি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি ইবাদত, যার মাধ্যমে আমরা ত্যাগ শিখি, মানবতা শিখি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। কিন্তু আজকের দিনে অনেকেই কুরবানিকে শুধু উৎসব হিসাবে দেখে। অনেকে প্রতিযোগিতা করে, পশু কেনে এবং অহংকার প্রদর্শন করে। কিন্তু আসল শিক্ষা হলো নিজের ভেতরের অহংকার, লোভ এবং হিংসাকে কুরবানি করা। এই ঈদ আমাদের শিখায় মানুষ তখনই পূর্ণ হয় যখন সে ত্যাগ করতে শেখে। তাই এই ঈদে আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের খারাপ দিকগুলো কুরবানি করি। এই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।